ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র আজিমুশ শান আজকের এই জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় গোলামকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলেই পড়ুন আমিন। আজকের ঐতিহ্যবাহী ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন এর ভিতরে চাকলা গ্রামে এত সুন্দর যে কোরআনের আয়োজন করেছে যিনারা, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? চিল্লাই বলতে হবে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে প্রশংসা করব কার? চিৎকার বের করে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? চিল্লাই বলতে হবে প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? শয়তান। লাভ হলো কার? মুরব্বি বলে কি আল্লাহ? আমাদের। জি আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে কার? আমাদের। এই পৃথিবীর মানুষ যদি কেউ যদি আল্লাহর গুণগান না গায়, চারা নাকি কোনো ক্ষতি হবে নাকি? এজন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা চলবে কার? এজন্য আপনারা এই মাহফিলে আসতে পেরে ওই জিলাপির দোকানে যারা আছে তাদের চাইতে খুশি না বেজার? যদি আস্তে ধীরে কথার যদি আপনারা জবান থেকে উত্তর দেন তাহলে বুঝতে পারবো ওনাদের সাথে আপনারা মনে বেজার। আসলে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারণ আমার চেহারা দেখতেছেন তরুণ মানুষ, আমি কিন্তু ওই ঘুম পাড়া আওয়াজ করি না, বুঝতেই পারতেছেন। এই জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ তাসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, নবীর শানে একটি নাতে রাসূল দিয়ে শুরু করব। আসলেই যারা গান ভালোবাসে, যেই শিল্পীর ভক্ত, ওই শিল্পী যদি একটু গান গায়, ওই লোকটা কিন্তু ক্যাসেটের সঙ্গে হোক মোবাইলের সঙ্গে একটু তাল মিলায়, আসে না নাই? কথা কি আমার বোঝেন না? বিয়ের অনুষ্ঠানে মহিলারা দেখবেন যদি একটু আগে একটু গীত বাজনা চলতো, তাই না? এক মহিলা যদি বলে কেউ জানে না তাও কিন্তু মুখ মিলায়, পারে না? এরকম কিন্তু হয়, দেখছি ছোটবেলায়। আমার একটা আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, এখনো 3 বছর হয় নাই। আমি এই সঙ্গীতটা মাঝে মধ্যে একা একা বাড়িতে গাই। ওইটুক বাচ্চা, মেয়ে বাচ্চা, এখনো 3 বছর হয়নি, ওই গাইতে পারে। আমার বিশ্বাস আপনাদের তো 3 বছরের বেশি বয়স না? কি কয় চাচা, আমার 80 বছর, 70 বছর, 50 বছর, কি বলেন? আশা রাখি আপনারা 2-1 আমার সঙ্গে সঙ্গীতটা শুনলেই মনে হয় আমার সঙ্গে তাল মিলে বলতে পারি, এটা আমার বিশ্বাস। আর আপনাদের এই সঙ্গীতের তালে তালে মেলায় যারা সময়গুলো নষ্ট করতেছে, আমার বিশ্বাস আজকের এই কোরআনের মাহফিলে বসবে যদি আপনার সঙ্গীতটা
তাহলে আমার সাথে বলতে পারেন সকলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। অনেকেই বলেন নাই লিল্লাহে তাকবীর। যিনারা বলতেছে না মনে হচ্ছে আসি বাসায় থেকে বলে দিয়ে পড়াছে যে একবার মুখ খুলবেন না নাকি। এখনই নির্বাচনে 2 পেক যদি হালিম বিড়ি দেওয়া হয়, মার্কা আছে, চাচা পায়ের স্যান্ডেল খুলে পিটাবে, কি বলেন? লিল্লাহে তাকবীর। বাস, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মারহাবা, খুব সুন্দর হচ্ছে। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিকে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি। দরুদের সাথে কি আপনাদের শত্রুতা আছে নাকি? তো বলেন না কেন? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাতেও শান্তি মিলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, মনে হয় আপনাদের গুনাহ নাই নাকি? তো বলেন না কেন? বলে, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিকে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। দেখছেন চাচা সিয়ারে বসে কত সুন্দর আবেগ নিয়ে গাইতেছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।
চিল্লাই বলেন মারহাবা, মারহাবা। ভালো লাগলো না খারাপ লাগলো? মনে হচ্ছিল যেন আপনারা প্রাণ ভরে বলতেছিলেন। আসলে ভালো জিনিস ভালোই লাগে, কি বলেন? সম্মানিত বন্ধুগণ, আজকের এই কোরআনের বাগানে এই আজিমুস শানে যারা বসতে পেরেছেন, আপনাদের আমল নামায় কি আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন রব জানাই দিচ্ছেন, রাসূল সুন্দর করে কথাগুলো, সেই কথাগুলোই আপনার আমার নবীজি জানাই দিচ্ছে। যখন কোন জায়গায় কোরআনের মাহফিল হয়, দ্বীনের বয়ান হয়, ওলি আল্লাহর দরবারে যখন কেউ বসে যায় একটা ইসলামী জলসায় আজিমুস শানে, ওই জায়গায় সেই মুহূর্তে সাধারণ কোন একটা জায়গা থাকে না, এটা চাকলা মৌজা বা চাকলার কোন একটা গ্রাম না, একটা পাথর না, একটা মাঠ না। ওই মুহূর্তে ওই জায়গাটা একটা জান্নাতের বাগান বা টুকরা হয়ে যায়। চিল্লাই বল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা এই মুহূর্তে এখন কোন বাগানে বসেছেন? জান্নাতের বাগানে বসে কি কোনো অলসতা করা যাবে? সামান্য স্টুডিওতে ছবি তুলতে গেলে 80 বছরের মুরব্বী দাদা পর্যন্ত চুলের পোঁছ দেখায়, আসে না নাই? ক্যামেরাম্যান ছবি শুটিং করবে, তারপর বাবা একটু থামাতামি আমি ঠিক করে চুলটা বুঝিন কোন দিকে গেল, আসে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে, জান্নাতের বাগিচায় বসে এত সুন্দর জায়গায় যিনারা বসতে পেরেছেন, সকলেই বসতে পারবেন। অনেকেই জিলাপির দোকানে এতিমের মতো বসে আছে, আবার হায়ার অ্যান্টিবায়োটিক ক্যাপসুলও টানাছে, আসে না নাই? আবার বলে কি জানেন, প্রতি টানে তৃপ্তি আনে বলে, প্রতি টানে বলে তৃপ্তি আনে। কি আহম্মদ! আমার বিশ্বাস হয় যারা এগুলোর সঙ্গে জড়িত, ওদের কাপড় চোপড় পর্যন্ত দুর্গন্ধ করে, কি বলেন? আমার মনে হয় ওদের বাড়িয়ালি ল্যাপের মধ্যে থাকে কি করে আল্লাহই ভালো জানে, কি বলে? বাস্তব। আসলে আপনাদের কষ্ট লাগার জন্য বললাম না, দুর্গন্ধ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিলে যে আপনি আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছে, আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। ফুটবল খেলা আপনারা দেখেননি? 70-50 বছরের চাচারা পর্যন্ত ফুটবল খেলা যখন দেখে, আমি তো এক ফুটবল স্টেডিয়ামে যাই, দেখতেছি গোল এখনো হয়নি, গোল কি এবারের কাছাকাছি বল চলে গেছে। এক মুরব্বী, 60 বছরের মুরব্বী বলতেছে গোল, কয় চিৎকার মারছে। আমি চাচা বলে, চাচা এখন তো গোল হয়নি। কোবাটা তো ঝোঁকে তালে মারছে, আমি তো মনে হচ্ছে গোল বুঝিন হবেই। চাচার কি হবে, এখনো গোল হয় নাই। চাচা চিৎকার করে বলছে গোল। চাচাকে আমি ব্রেক করে ফেলছি, চাচা এখনো তো গোল হয়নি। ও বাবা, ওটা কি আর ঠিক থাকা যায়? ওটা তো হওয়া গোল যে হলো না, আমার কি দোষ? বা সামান্য চাচা একটা ফুটবল খেলা দেখতে গিয়ে যদি একটা দলের সাপোর্ট নাই, সাপোর্ট নিয়ে যদি এখনো গোলকিপারের কাছাকাছি বল গিয়েছে, গোল হয় নাই, চাচা যদি আবেগে চিৎকার মেরে যদি বলে গোল, আপনি আমরা এই মুহূর্তে এখন কার পক্ষের লোক? চিল্লাই বলেন, কার পক্ষের লোক? আল্লাহর পক্ষের লোক যদি হন, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত হবে, তেলাওয়াত শেষ হতে যা দেরি, সঙ্গে সঙ্গে চিৎকার মেরে আল্লাহু আকবার বলতে রাজি কারা কারা আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের আজিমুস শান জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। বাস, এখন আমি ওই আয়াতটা আবার তেলাওয়াত করব, যেই মাত্র আমার আয়াতের তেলাওয়াত শেষ হয়ে যাবে, চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন। তবে যেই চাচারা যদি সিজারের কেউ রোগী থাকে, তার প্রতি আমার কোনো দাবি দেওয়া নেই, যদি আবার শিলাই ফাটা যায়, কি বলেন? তবে যার কণ্ঠ আছে, যে নির্বাচনে মিছিল মিটিংয়ে বক্তব্য দেওয়ার পর যে চা স্টলে চা খাতে খাতে ভাষণ দেওয়া ঠিকই পারেন, কিন্তু আজকের এই প্রোগ্রামে যদি না পারেন, বুঝতে হবে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনার আবার ওই কণ্ঠে প্যারালাইজড দিতে পারে কি পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না
আজাবিলা শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, যে বা যারা আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন তাদের নিয়ামতগুলি আরো বেশি বেশি বাড়ায় দেই। বলেন আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আপনার আমার নিয়ামতগুলি আরো বাড়ায় দেন। তিনি হলেন কে? আপনার একটা সন্তান দিয়েছে, এটা কি নিয়ামত না? যেই চোখ দিয়ে আপনি দেখতে পারেন, এটা কি আপনার নিয়ামত না? এই চক্ষুটা একটা নিয়ামত। এক কথায় কোনটা আপনি অস্বীকার করবেন? এমনও তো মায়ের পেট থেকে পড়ে জমিন এসেছে, এই দুইটা চক্ষু দিয়ে এই জমিন দেখতে পারে না, পিতা মাতা দেখতে পারে না, ছেলে মেয়ে দেখতে পারে না। এমন অন্ধ মানুষ আছে না নাই? মনে হয় আপনারা দেখেন নাই। এই তো কয়েকদিন আগে যশোরে মাহফিল করতে গিয়েছিলাম। মাহফিল থেকে রূপসা ট্রেনে ফেরার পথে মায়ের পেট থেকে পরেই দুইটা সন্তান নাই। যারা ট্রেনে ভ্রমণ করেছেন তারাই ভালো জানেন, ট্রেনের ভিতরে অনেক অন্ধ মানুষগুলি কালেকশন করে আছে না নাই? কি সুন্দর সঙ্গীত গাইতেছিলেন, যে টাকা দিবে না সে পর্যন্ত টাকা দিচ্ছেন। কি সুন্দর করে টাকা দিতে যা দেরি। আমি আবার একটু দুই একটা কলি মুখস্থ করেছি, শুনবেন কি আপনারা? বলবো, মন খারাপ করবেন না তো? কি সুন্দর কি গান গেছে, কি সুন্দর করে গান গেছে। আপনারা বলতে পারেন খুব ভালো, আল্লাহ রসুলের শানে সুন্দর করে গান গাচ্ছে। কি জানেন, ডাইরেক্ট তারা যখন মানুষ টাকা পয়সা দান করতেছে সঙ্গে সঙ্গে তার ফজিলত বর্ণনা করতেছে। আল্লাহু আকবার। সুন্দর করে বলছে, একটি টাকা দান করিলে আখিরাতে পাওয়া যায়, বলো আল্লাহ রাসূলের নাম, বলো আল্লাহ নবীজির নাম। সুন্দর করে এরকম বলতেছে। আবার জনগণ যখন দিচ্ছে টাকা, বলতেছে কি, গুয়ালেতে বাড়বে গরু, খেতে বাড়বে ওদিক ধান, বলো আল্লাহ নবীজির নাম, বলো আল্লাহ রাসূলের নাম। প্রাণ ভরে ভরে বলছিল, আর মানুষ ঝাঁকে ঝাঁকে টাকা দিচ্ছে। যে টাকা দিবে না, আমি খেয়াল করতে দেখতেছি মাঝে মধ্যে অনেক ফকির মিসকিন কিছু আসছে, যে কৃপণ লোক খেয়াল করতেছে, 1 টাকাও দেয় না, কিন্তু তার এই যে কণ্ঠের মধ্যে যে জাদু মাখা, ওই লোক পর্যন্ত 100 টাকার নোট তারা ধরায় দিচ্ছে। বলে আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের এলাকারই সন্তান, এলাকারই জামাই, এজন্য আমি একটা কথা বলে দিতে চাই, এই লেসান, এই জবানটার মধ্যে আল্লাহ তাআলা এত মধু দিয়েছে। এই মুখ দিয়ে কথা বললেই মানুষকে আপেল বেদানা কিশমিশ আঙ্গুর খাবার দেয়, আছে না নাই? আবার এই মুখ দিয়ে কথা বললেই মহিলা ঝাঁটা খোঁজা, আছে না নাই? বাস্তব। মুখে কথা বললে আপনাকে চেয়ার দেয়, আপনাকে সোফার উপরে বসায় দেয়। আবার এই মুখ দিয়ে কথা বললে আপনারা ঝাঁটা খোঁজে লাঠি ধরে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এই জবানটাকে পবিত্র ভালো রাখার দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জলসায়, আমার বিশ্বাস আজকের এই প্রোগ্রামের দোয়া মঞ্জুর হবে। অনেক মাহফিলে শেষ পর্যন্ত এই পরিমাণ লোক পাওয়া যায় না। বহুত প্রোগ্রামের কথা বলি আমরা, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবচাইতে খুশি হলাম যে এলাকার মানুষজন অনেক মাহফিলে বসেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা, তাহলে বললেন তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তখন তোমাদের নিয়ামতগুলি আরো বেশি বেশি বাড়ায় দেই। বলেন আল্লাহু আকবার। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, ইন্না আযাবিলা শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অপেক্ষা করো, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। এর কথা কার? আল্লাহ। এজন্য আমরা যতটুকু যা কিছু পেয়েছি নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছেন, বান্দা তুমি কি চিন্তা গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে কেন চিন্তা করো? আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আখফালুহা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কি হলো তোমাদের, কি হলো তোমাদের? অন্তরটা কি মরে গেল নাকি তোমাদের অন্তরটা কি তালা লাগানো হলো? তোমরা কেন আমার এই কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করো না? আমরা দুনিয়ায় চিন্তা গবেষণা করি, অমুকের ছেলে কেমনে বিসিএস ক্যাডার হলো, অমুকের ছেলে কেমনে কোটিপতি হলো, এই চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ির পাশে অমুকের 3 তলা বিল্ডিং, আমি কেন 1 তলায় আসি, এ নিয়ে আমাদের চিন্তা। কিন্তু কোরআন নিয়ে রিসার্চ করি না, চিন্তা গবেষণা কেন করি না? আল্লাহ তাআলা বলছে, বান্দা দেখো তোমরা আমার এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো। এক আল্লাহর ওলি পথিক কোরআনুল কারীমের আয়াতটার প্রতি ফলো হয়ে গেল। বিশাল বড় বট গাছ, বট গাছের নিচে বসে আল্লাহর ওলি পথিক আরাম করতেছে, বিশ্রাম নিচ্ছে। এমন মুহূর্তে বট গাছের দিকে তার নজরটা পড়ে গিয়েছে। বল আল্লাহু আকবার। তিনি তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ আয়াতটা স্মরণে এসে গেল। আল্লাহ বলছে, হাল তারা মিন ফুতুর, দেখো তো আমার ওই সৃষ্টি নিয়ে, আমার ওই সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? কে বলতেছে? আল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল আছে? পথিক কি করছে? হঠাৎ বটগাছের দিকে নজর পড়ে গিয়েছে, মাথাটা উঁচু করে বটগাছের দিকে যখন নজর পড়ে গেছে, বিশাল বড় বটগাছ, বটগাছের ফলটা কতটুক ছোট্ট। তিনি বলতেছেন, আল্লাহ আসলে তোমার সৃষ্টি নিয়ে চিন্তা করার কথা বলেছ, কিন্তু তোমার সৃষ্টি নিয়ে তো চিন্তার কি করবো আল্লাহ, তোমার সৃষ্টি তো ভুল আছে নাকি সেইটা ধরতে বলতেছো, কিন্তু আমি তো ভুল ধরতে পাই না। তবে আমার মন বলতেছে তোমার সৃষ্টির মধ্যে একটু বেমানান মনে হচ্ছে। কি বেমানান? কি বেমানান? প্রতীক একা একা বলতেছে, তাল গাছ যেমন গাছের তুলনায় ফলটাও বড়, লাউ গাছ যেমন লাউয়ের গাছের তুলনায় লাউটাও বড়, বেল গাছ যেমন বেলের তুলনায় গাছটার তুলনায় বেলটাও বড়, কিন্তু এই বিশাল বড় বট গাছ, বট গাছের তুলনায় ফলটা ছোট্ট ছোট্ট। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ভুল বলি না, তবে একটু বেমানান মনে, কি বলতেছে, একটু বেমানান মনে হয়। সম্মানিত বন্ধুগণ, হঠাৎ কি করলো? আকাশে মেঘ তৈরি হয়ে গেল, বাতাস তৈরি হয়ে গেল, গাছের ডালে ডালে বাড়ি লেগে একটা আদা পাকে বট গাছের ফল বৃন্তচ্যুত হয়ে তার নাকের ডগায় উপর যখন পড়ে গেছে ঠিক সোজাসুজি, তখন আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ আসলে তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, আমার ধারণার মধ্যে ভুল। বল আল্লাহু আকবার। আল্লাহ যে পজিশন অনুযায়ী এই বট গাছের ফলটা আমার নাকের ডগায় পড়ে গিয়েছে, আমার ধারণা মতো যদি ওই লাউ গাছের অথবা তাল গাছের ফলটা যদি ওই বট গাছের ফল হতো, আমি তো থাক আমার 14 গোষ্ঠী মাটির ভিতরে গিরে যেত। বল আল্লাহু আকবার। যে মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান ইসলামের পতাকা উড্ডীন করবে, মুসলমান যেই জায়গায় যাবে সিংহের মতো পরিচয় দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, কাদিসিয়ার যুদ্ধের পরে পারস্য দখল করার জন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য অতিক্রম করে বহরাজ নামক স্থানে অবরোধ হলো। সামনে পড়ে গেল নদী। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পথ চলতেছিলেন আল্লাহর দ্বীনের কালিমাকে উড্ডীন করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য তিনি পথ চলতেছিলেন 60,000 সৈন্য নিয়ে মাস পয়েন্টে নদী পথ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্যদেরকে বলতেছে, ও নবীর সাহাবীরা, তোমরা কি কালিমার পতাকা কি নদীর এপারে রাখতে চাও, না তোমরা কালিমার পতাকাকে তোমরা আফ্রিকার ভূখণ্ডে পৌঁছাতে চাও? বল আল্লাহু আকবার। 60,000 সৈন্য বলতেছে, ও আমাদের সেনাপতি, আমরা শুধু কালিমার আওয়াজকে এই নদীর এপারেই শুধু রাখতে চাই না, আপনি আমাদের অর্ডার করুন, আমরা কালিমার পতাকাকে ওই আফ্রিকার ভূখণ্ডে জঙ্গলি মানুষগুলোর কাছেও আমরা কালিমার পতাকা আমরা উড়াতে চাই। বল আল্লাহু আকবার।
তাহলে কি এই খরস্রোতা নদী, শ্রাবণের খরস্রোতা নদী কেমনে পার হব যেখানে কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, তোমাদের যদি এই চিন্তা চেতনা হয় তাহলে তোমরা সকলেই আল্লাহু আকবার বলে আমার সাথে এই নদীতে যার যার বাহন আছে নিয়ে ঝাঁপায়ে পড়ো। বলতে যা দেরি, আল্লাহু আকবার বলে ৬০,০০০ সৈন্য ওই খরস্রোতা নদী পার হয়ে তার অপর কিনারেই পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সৈন্যদেরকে বলছে, দেখো তো কি সকলেই আমরা কি ঠিকঠাক মতো পার হতে পেরেছি, আমাদের কোনো জিনিসপত্র হারায় গেল? সকলেই বললে আমাদের উট থেকে শুরু করে ঘোড়া যা কিছু আছে সব কিছু ঠিকঠাক মতো আমরা পার হতে পেরেছি, কোনো হারায় যায় নাই। একজন বললেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, ও আমাদের লিডার, আমার একটা বাটি হারায় গিয়েছে। এই উত্তাল পানির ভিতরে আমি একটা বাটিতে যেটা পানি পান করি, আমার তো আর বাটিটা আর খুঁজে পাচ্ছি না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এই পানির দিকে লক্ষ্য করে বলতেছে, সাহাবীদেরকে বলতেছে, আমরা হলাম মুজাহিদ বাহিনী, নবীর মুজাহিদ বাহিনী, আল্লাহর পক্ষের লোকের তো কোনো জিনিস এই দরিয়ার, সমুদ্র, সাগর পানি তো খাওয়ার কোনো ইখতিয়ার নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? পানির দিকে লক্ষ্য করে বলছে, ও পানি, যদি আল্লাহর অর্ডারকে তুমি ফলো করো, আমরা মুজাহিদ বাহিনী আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন করার জন্য যেতেছি। আমাদের একজন সঙ্গী সাথীর তার বাটিটা পানির ভিতরে হারিয়ে গিয়েছে, দয়া করে পানির বাটি যদি দিয়ে দাও। বলতে যা দেরি, কিছুক্ষণের মধ্যে পানির মধ্যে একটা বলকন উঠে সঙ্গে সঙ্গে তার হারানো বাটিটা পানির উপরে কিনারায় উগলে বের করে দিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শুধু তাই নয়, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আফ্রিকার জঙ্গলের এলাকায় চলে গেল। জঙ্গলি মানুষগুলিকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দিতেছে। জঙ্গলি মানুষরা বলতেছে, এগুলি মানুষ না, ছাগল না, পাগল। কালিমার পথে বলছে, আমরা তোমাদের দেশ দখল করার জন্য আসি নাই, তোমাদের রাষ্ট্র দখল করার জন্য আসি নাই, তোমাদের চেওয়ার নেওয়ার জন্য আসি নাই। শুধুমাত্র তোমরা কালিমাকে গ্রহণ করে নিয়ে, এক আল্লাহর তাওহীদকে গ্রহণ করে নিয়ে তোমরা চলবে, এই কথা বলতেছে। আফ্রিকার মানুষগুলি বলছে, না না না, তোমাদের এই কথাগুলি আমরা মানব না, মেনে নিব না। শুধু নিলই না, ইতিহাসের মধ্যে আসছে কি করলেন ওই জঙ্গলি মানুষগুলি, এই নবীর সাহাবীদেরকে, এই মুজাহিদ বাহিনীদেরকে এমন একটা জায়গায় থাকার জন্য আশ্রয় করে দিলেন যেখানে হিংস্র প্রাণীগুলি আছে, বাঘ, ভাল্লুক, সিংহ, শিয়াল থেকে শুরু করে এক কথায় যত হিংস্র প্রাণীগুলি আছে এলাকায় তাদেরকে থাকার জায়গা করে দিলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা একটা উঁচু মঞ্চ তৈরি করো। আল্লাহু আকবার। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের কথা মতো একটা উঁচু মঞ্চ তৈরি করা হলো। আফ্রিকার জঙ্গলি মানুষগুলি মনে করলো, না জানি হয়তো আমাদের সম্পর্কে কোনো ওয়াজ নসিহত করবে, অথবা সঙ্গী সাথীরাও মনে করলো যে আমাদের জন্য আমাদের সেনাপতি কিছু বক্তব্য দিবে। কিন্তু তাদের দিকে আর না তাকায়া হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলোর দিকে তাকায় তিনি ওয়াজ করতেছেন। আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলি মানুষগুলি মনে করছে, এগুলো পাগল নাকি রে, ওয়াজ শোনায় আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে, বাঘ, ভাল্লুক, সিংহ, এদেরকে কি ওয়াজ শোনাতেছে শুনবেন? ওয়াজ শোনাতেছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা নবীর সাহাবী, মুজাহিদ বাহিনী এই আফ্রিকার ভূখণ্ডে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। তারা তো কালিমার দাওয়াত গ্রহণ করতেছেই না, বরঞ্চ আমাদেরকে এই জায়গায় থাকার স্থান করে দিল। ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলি, আমরা এই জায়গায় ত্রিযাপন করব, তাবু গাড়ব। আমরা নবীর সাহাবী বলতেছি, এই আফ্রিকার জঙ্গলে আমরা অপেক্ষা করব, আত্রি যাপন করব। সুতরাং একটা হাতে রেখা দিয়ে, একটা বাউন্ডারি দিয়ে বললেন, ও আফ্রিকার বাঘ, ভাল্লুকেরা, হিংস্র প্রাণীরা, আমাদেরকে এই জায়গায় থাকার মতো একটা নিরাপত্তা দিয়ে দাও। এই জায়গায় বাউন্ডারি বাদ দিয়ে তোমরা অন্যত্র চলে যাও। আল্লাহু আকবার। হিংস্র প্রাণীদেরকে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে চান। আফ্রিকার জঙ্গলি মানুষরা মনে করছে পাগল নাকি রে, হিংস্র প্রাণীরা নাকি কথা শোনে নাকি। সম্মানিত বন্ধুগণ, কি করলেন? এই কথা বলতে যাদেরই
ওই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলি, বাঘের মুখে বাঘের বাচ্চা, সাপের মুখে সাপের বাচ্চা, সিংহর মুখে সিংহের বাচ্চা, যার যার মুখে বাল বাচ্চাগুলি ডিমগুলি কামড়ায় নিয়ে অন্যত্র তারা চলে গেলেন। নবীর সাহাবীদের মুজাহিদ বাহিনীদের থাকার জন্য তারা জায়গা করে দিলেন। চিৎকার করে বলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আফ্রিকার হিংস্র প্রাণীর এই দৃশ্য দেখে ওই আফ্রিকার জঙ্গলি মানুষগুলি বুঝলেন এগুলো সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো মানুষ হতে পারে না। এগুলো যেই কালিমার দাওয়াত নিয়ে এসেছে এগুলো সাধারণ কোনো মানুষ হতে পারে না। যাদের বক্তব্য আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়াররা যাদের বক্তব্য শুনে এগুলো সাধারণ কোনো মানুষ নাই। ওই আফ্রিকার মানুষগুলো পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।